আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান উদ্বিগ্ন নয়, বাঘেই। সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির ফোন আলাপ, আলোচনা জানিয়ে। অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না। মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান উদ্বিগ্ন নয়, বাঘেই। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তিকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, এই চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়েছে, এমন আশঙ্কার কোনো কারণ তারা দেখছেন না। গত শুক্রবার 7 আগস্ট পবিত্র নগরী মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই নিরাপত্তা চুক্তি সই হয়। চুক্তির বিষয়ে সোমবার 10 আগস্ট বাঘেই বলেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এবং নিরাপত্তা বিষয়ে নতুন ধরনের আঞ্চলিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। তার মতে, এর মাধ্যমে বাইরের শক্তির ওপর নির্ভরতার পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর বেশি নির্ভর করার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের ভূ রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে তৈরি সবার অংশগ্রহণ নিশ্চিত করে এবং শত্রু ও হুমকিকে সঠিকভাবে চিহ্নিত করে। এমন যে কোনো পরিকল্পনা নিরাপত্তা জোরদার করতে সহায়ক হতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই নতুন জোটের মূল লক্ষ্য ইরানকে মোকাবেলা করা। 3 দেশেই প্রধানত সুন্নি মুসলিম জনগোষ্ঠী রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ হলেও তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে তেহরানের তুলনামূলক ভালো সম্পর্ক রয়েছে। সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির ফোন আলাপ, আলোচনা জানিয়ে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তারা 2 দেশের মধ্যে ড্রোন চুক্তি এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার 11 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, সৌদি যুবরাজের সঙ্গে তার খুবই গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় সালমান তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক চুক্তি এবং এসব চুক্তির সম্ভাব্য প্রভাবের বিষয়টি তুলে ধরেন। জেলেনস্কি আরও জানান, 2 দেশের মধ্যে হওয়া ড্রোন চুক্তি বাস্তবায়নে অদূর ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, গত মার্চে ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তিনি অভিযোগ করে বলেন, হাকাবি যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ হয়েছেন এবং ইসরায়েল সরকারের একজন সমর্থক হিসেবে ভূমিকা পালন করছেন। সোমবার 10 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, ইসরায়েলে আমাদের মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির পদত্যাগের সময় এসেছে। একজন মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব হল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। রাষ্ট্রদূত হাকাবি তা করতে ব্যর্থ হয়েছেন। অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না। মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শুমার। পোস্টে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন। সেই যুদ্ধে হারছেন এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন তারও কোনো পথ নেই। তিনি আরও বলেন, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার অভাব এবং কার্যকরভাবে আলোচনায় বসতে না পারার কারণে মার্কিন সেনারা ঝুঁকিতে পড়ছেন। একই সঙ্গে সাধারণ আমেরিকানদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। শুমারের ভাষায়, ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ। সেই সঙ্গে তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের তৈরি করা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। মার্কিন অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন অস্ত্র ভাণ্ডার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফাইনবার্গ প্রতিরক্ষা শিল্পপতিদের কাছে পাঠানো এক চিঠিতে জরুরি অস্ত্র উৎপাদন এবং দ্রুত সরবরাহের পরিকল্পনা জমা দেওয়ার জন্য সর্বোচ্চ 21 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ফাইনবার্গ সাফ জানিয়ে দিয়েছেন যে, বহু বছর ধরে চলা পুরনো উন্নয়ন প্রক্রিয়া এখন আর গ্রহণযোগ্য নয়।
সাম্প্রতিক যুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় প্যাট্রিয়ট এবং থাট এর মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অস্ত্রের মজুত অন্তত 65% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘাটতি মার্কিন বাহিনী ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের আকাশ নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে। তবে অস্ত্র ঘাটতির এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর অস্ত্র রয়েছে এবং বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারখানায় অস্ত্র উৎপাদন করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে দ্রুত উৎপাদন বৃদ্ধির এই সিদ্ধান্ত 2028 সালের প্রতিরক্ষা বাজেটেও অন্তর্ভুক্ত করা হবে। তবে কংগ্রেসে বাজেট নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলায় এবং পর্যাপ্ত তহবিল ও নতুন চুক্তি সত্ত্বেও অস্ত্র ভাণ্ডারকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 3 বছর সময় লাগবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।